লাইফটা শেষ করছে। মানে এখন তো গালি দিতে পারতেছি না, যেহেতু এটা ভিডিওস যাবে অনলাইনে। একটা মেয়ে মানুষ আরেকটা মেয়ে মানুষের লাইফ পুরো ধ্বংস করে দিতে পারে। মেয়েদের কখনো বিশ্বাস করতে হয় না। রিসেন্টলি আখির পোস্টগুলো দেখলে বোঝা যায় যে আখি অনেক সুখে আছে মাশাআল্লাহ। না, আমি সুখে নাই, আমি একদমই সুখে নাই। যদি রিসেন্ট পোস্টের কথা বলো, আমি অনেক ভেজালের মধ্যে ছিলাম আর অনেক কিছু সাফার করছি কিছুদিন যাবত। একদম মানে অনেক ভেজালের মধ্যে ছিলাম, হয়তো বা যারা আমার ভিডিও দেখে তারা জানে। এমনিতে কি নতুন প্রেমে পড়া হয়েছে? না, প্রেম টেম করি না, প্রেমে পড়তে চাই না আসলে। এখন যদি একটা ছেলে আখিকে পেতে চায় তো তার কি করতে হবে? কিছুই না, একটা ভালো মন দরকার, লয়াল হওয়া দরকার, আর্ন করা দরকার না এত, বাট লয়াল হওয়া দরকার। মানে আমি লাইফে যে ধাক্কাটা খেয়ে আসছি, এখন আমার কাছে একটা ছেলে মানুষ যদি লয়াল না হয়, তার কোনো মূল্য নেই আমার কাছে। অবশ্যই এক নারীতে আসক্ত হতে হবে। মানে জিনিসটা আসলে কিভাবে অল অফ আ সাডেন তোমার একটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা বেবি দেখেছি আমরা, এত সুন্দর একটা বাচ্চা, এত সুন্দর একটা ফ্যামিলি, সবকিছু খুব ভালো মতো ছিল। অল অফ আ সাডেন কোথা থেকে কি হয়ে গেল তোমার কাছে কি মনে হয়? একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের সব থেকে বড় শত্রু হয়। একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের লাইফ পুরো ধ্বংস করে দিতে পারে। মেয়েদের কখনো বিশ্বাস করতে হয় না। আমার ওই জায়গা থেকে আমার হাজবেন্ডের উপর অনেক বিশ্বাস ছিল, বাট আরেকটা মেয়ে মানুষ যে আসছে, সে মানে এখন তো গালি দিতে পারতেছি না, যেহেতু এটা ভিডিওস যাবে অনলাইনে। তো ওই মেয়ে মানুষটা হচ্ছে পুরো লাইফটা শেষ করে ফেলছে। মানে এখানে হচ্ছে ওই মেয়েটা নিজেও পায় নাই, ওই মেয়েটা কিন্তু নিজে ওকে পায় নাই, ওই মেয়েটাও পায় নাই। আমার লাইফটা শেষ করছে, আমার মেয়ের লাইফটাও শেষ করছে। এমনিতে আমরা দেখেছিলাম যে তোমার কিন্তু দিশামণি এবং দিশামণির মা এবং বাপ্পি ভাইয়ের সাথে অনেক ভালো একটা সম্পর্ক ছিল। সো রিসেন্টলি আমরা কিন্তু তাদের সাথে তোমার কোনো ভিডিওস দেখতে পারছি না, জিনিসটা কেন? কথা হচ্ছে যে ছেলেদের সাথে কোলাবরেশন যে কথাটা, তো যখন বাপ্পির সাথে আর কি ভিডিওস বানাইতাম বা এটা সেটা, তখন হচ্ছে যে একটা কিছু একটা কন্ট্রোভার্সি হয়েছিল, ওই নামটা আমি মোচন করতে চাই না। তো ওই কন্ট্রোভার্সির সময় কিছু লোক বলছিল যে হ্যাঁ, মানে ওই মেয়েটা তো ঠিকই বলতেছে, তুমি কেন ওর সাথে ভিডিওস বানাবা, এরকম কোলাবরেশন তুমি কেন করবা, বা ভালো লাগে না এটা সেটা। তো আমার সাইড থেকে মনে হয়েছে, যেহেতু আমার ফ্যান বেসটা এটা পছন্দ করতেছে না, সেহেতু আমি এটা ইগনোর করি। এখান থেকে আর ভিডিও মানে তেমন ভিডিওস করা হয় না। এমনিতে বন্ধুত্ব তো আছে। হ্যাঁ, বাট এই ভিডিওস আর করা হয় না, যেহেতু পছন্দ করে না সেহেতু দরকার নেই। যদি ফিউচারে কখনো ওরা পছন্দ করে, আবার করবো।